দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য কি থাকছে। আজ আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণা বিশ্বাস। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মুনমুন শারমিন শামস এবং আছেন সিনিয়র সাংবাদিক জাকিয়া আহমেদ। স্বাগত আপনাদের। মুনমুন শারমিন শামস, আর দুদিন বাদেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রেখেছে, তো বাকি রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সেখানে নারীদের জন্য। তো মুনমুন শারমিন শামস, আপনি একটু বলবেন যে এই নির্বাচনী ইশতেহারগুলো কি দেখার সুযোগ হয়েছে কিনা, নারীদের জন্য আসলে কি থাকছে? এই 5 আগস্টের পরে তো আমরা দেখলাম যে নারীরা, শুধু নারীরা, সারা বাংলাদেশের প্রগতিশীল মানুষের হেনস্থার শিকার, তার মধ্যে নারীরা অনেক বেশি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তাদের নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য কি থাকছে এবং আগামী দিনে যদি নির্বাচিত হয় নারীরা কি রকমের অধিকার তাদের সুরক্ষা হবে এবং তাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই নির্বাচনটাকে আসলে আমি নির্বাচন বলবো কিনা আমি জানি না। যেখানে দেশের একটা বড় অংশ মানুষ এই নির্বাচন নিয়ে সংশয়ে আছে, দ্বিধায় আছে, ভয়ে আছে, এবং এক ধরনের একটা বড় অংশ মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্বাচনে তারা ভোট দিতে যাবে না, আমি মনে করি। তো সেখানে আমরা আসলে এটাকে নির্বাচন বলবো কিনা, নির্বাচন তো হতে হবে সব দলের, সব মতের, সব মানুষের অংশগ্রহণে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা, প্রথম হচ্ছে সেটা। এর পরবর্তীতে তারপরেও যদি আমরা বলি যে জোর জবরদস্তি করে একটা নির্বাচন করা হচ্ছে, এবং সেই নির্বাচনটাকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি দল অংশ নিচ্ছে, তার মধ্যে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি, এই তিনটি দলকে আমরা আলোচনায় দেখছি যে এরা, বিএনপি তো অবশ্যই অনেক পুরনো একটি দল এবং তারা এর আগে সরকার গঠন করেছে, তার পরীক্ষিত একটি রাজনৈতিক দল। জামাতে ইসলামী নিয়ে তাকে বলা যায় যে তারাও একটা রাজনৈতিক দল, যদিও ভীষণ রকম ভাবে বিতর্কিত, এবং এনসিপি একেবারে নতুন। তো এই তিনটি দলের ইশতেহার, যেটা আমরা, আপনি বললেন যে ইশতেহারের নারীর ইস্যুটা, আমি একদম যদি সরাসরি সেই ইস্যুতে চলে যাই, ওভারঅল ইশতেহার নিয়েও প্রচুর কথা বলার আছে। তারপর আমি নারী ইস্যুটাকে যদি ধরি, আমি বলতে বাধ্য হচ্ছি যে এই নারী ইস্যু নিয়ে তাদের ইশতেহারে আসলে কি আছে, আমি আসলে কিছুই খুঁজে পেলাম না। এখানে আসলে কি আছে, মানে আমি প্রথমত, তারা প্রত্যেকে, তিনটা দলই, বিশেষ করে বিএনপিকে তাদের ইশতেহারে নারী ইস্যু নিয়ে যে কথাগুলো বিএনপি বলেছে, আমি বিএনপির ক্ষেত্রে রীতিমতো হতাশই হয়েছি। কারণ যেহেতু বিএনপি একটি পুরনো দল, তারা এর আগে অসংখ্যবার নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, তাদের ভেতরেও যখন ইশতেহারে একেবারে তথাকথিত একটা ইশতেহার এবং একেবারে কি বলবো একদম সাদামাটা একটা ইশতেহার নারী ইস্যুতে, যেখানে আমি আসলে নতুন কিছুই পেলাম না। আচ্ছা, তারা এটা কি নাম প্রত্যেকটা দল, কাওয়াস্তে একটি ইশতেহার মানে মনে হলো কিনা আপনার কাছে বিএনপির ইশতেহারটা? একদমই তাই, একেবারেই তাই, নাম কাও আসতে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে নারী ইস্যুতে তারা যেগুলো বলছে, প্রত্যেকটা দলই একদম, যদি পয়েন্ট করি এই তিনটা দলই, যে এক নাম্বার হচ্ছে তারা এমন কিছু কথা বলছে যেগুলো অলরেডি হয়ে গেছে বা অসংখ্যবার উচ্চারিত হয়েছে এবং অনেক বছর আগে থেকে। প্রত্যেকটা দলে, আওয়ামী লীগের ইশতেহারে ছিল, বিএনপি তাদের পুরনো ইশতেহারে এই একই কথাগুলো অসংখ্যবার বলেছে অতীতে। মানে নতুন কোনো কিছুই এই তিনটে দলের কাছ থেকে আমরা পাইনি। দুই নাম্বার হচ্ছে ইশতেহারে